90 ভাগ কেন 99 ভাগ মুসলমানের ভিতরেই তো ইসলামের ছাপ নাই। হ্যাঁ, যদি ছাপ থাকতো তাহলে মুসলিম সমাজে চুল কাটার জন্য সেলুন হইতো আমি মানি, কিন্তু দাড়ি কাটার জন্য সেলুন হইতো কেন? কেননা দাড়ি তো দিছেই জান্নাতে যাওয়ার জন্য, কিসে যাওয়ার জন্য? মনে হয় হুজুররা মানে না। না না, তাইলে শুনাই দিই, সময় লাগলো কি করবো, বৈশা যখন গেছি। এক মুহাদ্দিসে জামান মারা গেছেন, জমানার সবচেয়ে বড় সাইকুল হাদিস। স্বপ্নে দেখা হওয়ার মত পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো, কয় দাড়ি দেখা জান্নাতে চলে গেছি। কয় দাড়ি? আল্লাহর সামনে যখন দাঁড় করানো হয়েছে তো আল্লাহ জিজ্ঞাসা করছে কি নিয়ে আসছিস? আমার দাড়ির হাদিস মনে উঠছে। আমি বলছি কিচ্ছু আনি নাই, দাড়ি নিয়ে আসছি। আল্লাহ তো চেতা গেছেন, শুধু দাড়ি? আমি আল্লাহকে বলছি চেতেন কেন? আপনি কি জিবরিল আলাইহিস সালামকে বলেন নাই? জিবরিল আলাইহিস সালাম কি আমাদের নবীজিকে বলে নাই? আমাদের নবীজি কি সাহাবায়ে কেরামকে বলেন নাই? সাহাবায়ে কেরাম কি আমাদেরকে বলেন নাই? আমি হাদিস শুনায়া দিছি, ইন্নাল্লাহা লা ইস্তাহি যী শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যে ইসলাম অবস্থায় দাড়ি পাকায় দিল, তার দাড়ি দেখতে দেরি, আল্লাহ লজ্জা পাইতে দেরি করেন না, শাস্তি দেন না। হাদিস শুনানোর পরে আল্লাহ মুস্কি হাসি দিয়া বলতেছে সবাই সত্য বলছে, আমিও সত্যই বলছি, মাফ করে দিলাম, যা বাড়িতে যা, জান্নাতে। আমি মানতাম সেলুন থাকতো চুল কাটার জন্য, কিন্তু দাড়ি কাটার জন্য কেন? আপনি আমাকে যুক্তি দিয়া বুঝান। মুসলমান তো বানাইলেন আমাকে দামি বানানোর জন্য, কিন্তু ইসলামের ছাপ আমার ভিতরে কতটুকু? তাইলে যুবকরা কেন চুল কাটতো নেটে দেখা? ঢাকা শহরে কোন সেলুনে তো সাধারণ চুল কাটা 100 টাকার উপরে নাই। আর এই যুবকদেরকে জিজ্ঞাসা করেন 100 টাকায় জীবনে কোন দিন চুল কাটছে, এটা জিজ্ঞাসা করেন কবে কাটছে, এটাও বলতে পারবে না। কেননা ওর চুল কাটাই তো শুরু হয় 500 টাকা থেকে। চাঁদরাইতে তো 1000 টাকা দিয়া কাটায়, 2000 1500 টাকা দিয়া কাটায়। কেননা ও সারা রাত্র ডিজাইন দেখে নেটে, যখন মাথা আউলেয়া যায় তখন একটা ডিজাইন চয়েস হয়, ওটাকে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে দেখায় এই স্টাইলে চুল। আর সেলুনওয়ালা বেকা হইয়া বলে 500 টাকার থেকে শুরু করে, 500 হাঁকাইতে হাঁকাইতে 1500-2000 পর্যন্ত চলে যায়। হ্যাঁ, সত্য না? হ্যাঁ। এখন যদি এটা প্রশ্ন করি যুবকদেরকে, ওরা বলুক না ওদের চুলের স্টাইল দেখা, বা বাংলাদেশে কারো চুলের স্টাইল দেখা কোনো মেয়ে বা কোনো নারী আজ পর্যন্ত কাউকে বলছে তোর চুলের স্টাইলের কারণে আই লাভ ইউ? হ্যাঁ, বরং তো ওদের পিছে ছেলেরা মেয়েরা ক্রিটিসাইজ করে, কিরে কাউয়া কাটিং কই পাইলি, বগা কাটিং কই পাইলি, পাটি কাটিং কই পাইলি, হ্যাঁ গটি কাটিং কই পাইলি? কিন্তু ওদের তো লজ্জা নাই, কেননা ইসলাম যখন নাই লজ্জাও নাই, রাগ হইলে করার কিচ্ছু নাই। ইসলাম তো দিছিলেন দামি বানানোর জন্য, উম্মতে মুহাম্মদী তো বানাইছিলেন দামি বানানোর জন্য। নাইলে আদম আলাইহিস সালাম কেন বলবে আমার চেয়ে কোটি গুণ বেশি প্রেম প্রীতি আল্লাহর উম্মতি মুহাম্মদীর সাথে? বলছে প্রমাণ, বলছে একটা ভুল করলাম কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে কোরআনে পর্যন্ত ডুল পিটায় জানায় দিল। কোরআনে আছে আদম আলাইহিস সালামের ভুলের কথা, লা তাকরাবা হাদিহি শাজারাতা, তারপরে পুরা পৃষ্ঠা আছে ভুলের কথা। কিন্তু উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। অথচ আমি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, আমার ভুল খুইলা সবাইরে বইলা দিল। অথচ উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে। আপনি জিজ্ঞাসা করেন পাশের যুবককে, ওদের গান আর নাচের কথা আমি বলতেছি না, ওরা সারাদিন নেটে যা দেখে, একজন দুইজন একা একই, যদি বাড়িওয়ালারা জানতো কাউকে বাড়িতে ঢুকতে দিত না।
ওরা বলুক, স্বীকার করবে কি করবে না, আমি বলে দিতে পারি কি কি দেখে। দ্বিতীয় আদম আলাইহিস সালাম বললেন, একটা ভুল করলাম, আমাকে 350 বৎসর কাঁদাইলো, তারপরে মাফ করলো। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে বাড়ির ছাদে যায়া ডাইকা ডাইকা সবরে মাফ করে দিবে। প্রতিদিন রাত্রে কিন্তু আল্লাহ আমাদের দুনিয়ার আকাশে আসে, 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়। বুখারী শরীফে আছে, আয়েশা ডাক দেন, হাল মিম মুস্তাগফির, কে আসিস মাফ চাবি? ফাগফির লা, গ্যারান্টি দিতেছি আমি মাফ করে দিব। আদম আলাইহিস সালাম বলে ডাইকা বাড়ির ছাদে যায় ডাইকা ডাইকা মাফ করতেছে, আর আমি একটা ভুল করলাম 350 বৎসর কাঁদাইলেন। অথচ আমি প্রথম মানুষ, অথচ আমি প্রথম নবী, অথচ আমি প্রথম রসূল। তো উম্মতে মুহাম্মদী বানাইছিলেন তো দামি হওয়ার জন্য। বলেন আপনার কাছে নবীর আদর্শ কতটুকু? চলেন, সময় কম আমার কাছে। দ্বিতীয়, আপনাকে তো পুরা আল্লাহ কালাম দিয়া দিলেন। কালাম বোঝেন? তুর পাহাড় যখন আমি দেখতে গেছি তখন আমার মনে উঠছিল যে হয় মুসা আলাইহিস সালাম তো এইখানে কথা বইলা ক্রেডিট কার্ড নিছেন কালিমুল্লাহ, কিন্তু তখনই আল্লাহ আমার মনে ঢালছেন যে মুসা আলাইহিস সালাম কথা বইলা তো কালিমুল্লাহ, ক্রেডিট কার্ড নিলেন কালিমুল্লাহ। আমি তো তোর সাথে কথা বলবো দেখা তোর সিনার ভিতরে দিলাম কালামুল্লাহ। আমি তো তোর সাথে কথা বলবো, এই জন্যই তো তোর সিনায় দিলাম আমি কি, এটার নাম কালামুল্লাহ। বলেন এই মজমায় কয়জন আছে টেলি কোরআনটাকে নিয়ে একবার চুমা দেয়? পড়া বাদ দিলাম, খুইলা দেখা বাদ দিলাম, শুধু নিয়ে চুমা দেয়। কয়জন আছে এই মজমায়? 2-4 জন হবে, এক যুবক তো নাই। ওরা তো ডেলি 100বার চুমা দেয়, 100বার ওরা চুমা দেয়। নায়িকাকে দেখা, গায়িকাকে দেখা, মডেলিং কে দেখা, হ্যাঁ নর্তকীকে দেখা যুবক ডেলি 100বার চুমা দেয়। মজা নেওয়ার জন্য মোবাইলে টাচ করে চুমা দেয়। জিজ্ঞেস করেন আমি ভুল বললাম কিনা? হ্যাঁ, কিন্তু কোরআনকে তো ডেলি 24 ঘন্টা একবার চুমা দেয় না। কোরআন তো আমাদের ঘরে চিৎকার দিতেছে, বিশ্বাস হয় না? যুক্তি দিতেছি, যদি মরা খেজুর গাছ চিৎকার দিতে পারে তাহলে কোরআন কেন দিবে না? যেটা সারা বছরে একবার ছোঁয়া হইল না, একবার খোলা হইল না, একবার চুমা দেওয়া হইল না, শুধু চিৎকার দেয় না, বদদোয়া দেয়। বদদোয়া, কোরআন বদদোয়া দিতেছে। মসজিদ দিছিলেন দামি বানানোর জন্য, এই জন্যই তো বলছে যাকে মসজিদে যাইতে আসতে বেশি দেখো, মারা গেলে বইল ওই লোকটা ইমানদার। আমি হাদিস তর্জমা করলাম, সকাল সন্ধ্যায় যাকে মসজিদে আসতে দেখো, বাশশিরিল মাশাইন ফি যুলামি বিন নূরি তাম্মি ইয়াউমাল কিয়ামা, মাগরিব এশায় ফজরে যাকে মসজিদে আসতে দেখো, ওকে আগেই মালা পরায়া দাও যে কিয়ামতের দিন পরিপূর্ণ নূর তোমার জন্য অপেক্ষা করতেছে। এর চেয়ে বড় দামি কি চান? 90 ভাগ মসজিদে আসেন। আসেন যদি আল্লাহর কাছে দামি হইতে চান। আর যদি এইটা প্রবাদ বাক্য আমাকে বলে দেন যে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, তাহলে আপনার সাথে কোনো কথা নাই।